আমার বন্ধু ও ভাই মিঠুন মিঠুন মণ্ডল, ওর বাড়ি দেবগ্রামে। আমরা একসঙ্গে কাজ করি। আমার ইউটিউব চ্যানেল আছে জেনে আমাকে একদিন পরামর্শ দিল, একবার পাগলাচণ্ডী ঘুরে আসুন, খুব ভালো লাগবে। কথাটা শুনে আমি আর কিছু চিন্তা করিনি। তাই ছুটির দিন দেখে আজ সপরিবারে বেরিয়ে পড়লাম। খুব বেশি দূরে নয়, কলকাতা থেকে লালগোলাগামী ট্রেন ধরলে 2.5 ঘন্টা, আর বহরমপুর বা মুর্শিদাবাদ থেকে গেলে 45 মিনিট সময় লাগবে ট্রেনে। গ্রাম, নদী, মন্দির আর সঙ্গের প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর। এটাই বলেছিল আমার বন্ধু, মিথ্যা সে যে বলেনি তা আপনারা আমার এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তাহলে গল্প শুরুটা এখান থেকেই করা যাক। বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন, আর 12টা 5 আমাদের ট্রেন লালগোলা শিয়ালদা মেমু প্যাসেঞ্জার। একদম রাইট টাইমে ট্রেন তো চলে এলো, কিন্তু বিশ্বাস করুন এক ফোঁটা জায়গা নেই ট্রেনে, এত ভিড়, এবং বেশিরভাগই হচ্ছে তারকেশ্বরের যাত্রী। যাই হোক, অগত্যা দরজার পাড়ে দাঁড়িয়েই বউ বাচ্চাকে সঙ্গে নিয়ে চললাম পাগলাচণ্ডীর উদ্দেশ্যে। পলাশী স্টেশন পার করে এলাম। পরের স্টেশনই পাগলাচণ্ডী। কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, সেজন্য হয়তো বাইরের প্রকৃতিটা আরো সবুজ হয়ে আছে। বসার জায়গা পাইনি তো কি হয়েছে, দরজার ধারে দাঁড়িয়ে বাইরের এই প্রকৃতিকে দেখতে দেখতে যাওয়ার আনন্দটা ভারী সুন্দর। চলো, চলে এসেছি, নামতে হবে এবার। সামান্য কিছু যাত্রী স্টেশনে রেখে ট্রেন চলে গেল শিয়ালদার দিকে, আর আমরাও চললাম আমাদের গন্তব্য পাগলাচণ্ডী মন্দিরের উদ্দেশ্যে। আজ রৌদ্রের প্রখর উত্তাপটাও অতটা নেই, তাই সেরকম গরমও লাগছিল না, আর বেশ সুন্দর একটা হাওয়া বইছিল। সব মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই লাগছিল। মা, এটা কোন স্টেশন? এটা পাগলাচণ্ডী স্টেশন শোনা। মা, এখানে কি আছে গো? এখানে একটা গ্রাম আছে, নদী আছে, মন্দির আছে। আর সত্যি বলতে কি, স্টেশনে কিভাবে যাব সেটা জানতাম না। একজন বলল 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে টোটো পেয়ে যাবেন। 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এখন টোটো পাওয়া যাবে। ইনফরমেশনটা আমরা ভুল পেয়েছিলাম, তাই পানিঘাটা হয়ে ঘুরিয়ে আমাদের মন্দিরের দিকে নিয়ে যাওয়া হয়েছিল। তাতে রাস্তা যেমন খারাপ, ঠিক তেমনই টোটো ভাড়াও বেশি। 10 টাকা টোটো ভাড়া যেখানে, সেখানে আমাদের থেকে নেওয়া হলো মাথাপিছু 25 টাকা। এসে পৌঁছালাম মন্দিরের সামনে, কিন্তু জানতাম না মন্দির সব দিন সব সময় খোলা থাকে না। আমরা দূর থেকে এসেছি, তাই আমাদের টোটো দাদা ভাই মন্দিরে একজন সেবায়েতকে ডেকে আনলেন। এসে দেখলাম গেটে তালা মারা। যাই হোক, আমার টোটো দাদা ভাইকে বললাম যে আমরা অনেক দূর থেকে এসেছি, একটু আমাদের খুলে দেওয়ার অবস্থায় যদি আমরা দর্শন করতে পারি। প্রায় 400 বছরের পুরনো এই মন্দির। এই দেবী পাগলাচণ্ডীকে ঘিরে আছে অজস্র অলৌকিক কাহিনী, যা শুনলে নাকি গায়ে কাটা দেয়। একটা সময় বাংলার নবাব থেকে ব্রিটিশ সরকার পর্যন্ত এই দেবীর বিগ্রহ ভাঙতে এসেছিল, কিন্তু দেবীর অলৌকিক ক্ষমতা দেখে তারা নাকি ভয়ে পালিয়ে যায়। একটা সময় এই অঞ্চল দিয়ে ব্রিটিশরা রেলপথ তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু দেবীর স্বপ্নাদেশ আর অলৌকিক সব কাজকর্ম দেখে তারা দেবীর এখানেই একটা ছোট্ট মন্দির করে দিয়েছিলেন। তারপর থেকে এই মন্দির রয়ে গেছে এখানে। আর মন্দির থেকে দূরে রেলপথের পরিকল্পনাও করেন, আর সেই রেল স্টেশনে তৈরি করে দেন, যেটা এখন পাগলাচণ্ডী নামে পরিচিত। এই মন্দিরে কখনো যদি আপনারা আসেন, তাহলে মঙ্গলবার ও শনিবার করে আসবেন। সেই দুটি দিন এখানে অনেক ভক্তবৃন্দ আসেন দেবীর আরাধনা করতে। তবে বৈশাখ মাসের প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার এখানে ভিড় হয় বেশি। সেই সময় ভোগ প্রসাদের ব্যবস্থাও থাকে। ও হ্যাঁ, আপনাদের বলে দিই যে মঙ্গল ও শনিবারে পুজো দিতে এলে মন্দিরের বাইরে থেকে ডালা নিতে পারেন, আর যদি নিজেরা বাড়ি থেকে ডালা নিয়ে আসেন, তবে সেই ডালাতে যেন কোনো পাকা বা কাঁচা কলা যেন না থাকে, কারণ এই মন্দিরে কলা নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ।
মন্দিরটার কি সুন্দর টেরাকোটা কাজ, তাই না? আর কত সুন্দর ছিমছাম পরিষ্কার। হ্যাঁ, কারণ মন্দিরের মেনটেনেন্স খুব ভালো মতো হয় এখানে, কারণ প্রত্যেক মঙ্গল শনিবার প্রচুর লোক আসেন এখানে, সেই কারণে হয়তো। চলুন তাহলে আপনাদের দেবী দর্শন করে নিয়ে আসি। ইনি মন্দিরের একজন সম্পাদক বা সেবায়িত। ইনি বোঝাচ্ছিলেন যে এই মন্দিরের কত অলৌকিক রহস্য রয়ে গেছে এবং এই মন্দির কত প্রাচীন। ইনার গলাটা আসতে খুব আসতে, তো সেই জন্য ভলিউমটা অতটা আসছে না। এই সেই স্থান যেখানে মঙ্গল এবং শনিবারে সমস্ত ভক্তবৃন্দ এখানে একসঙ্গে জমায়েত হয়। আর এখানে বৈশাখ মাসে যে রান্নাবান্না যে হয়, সেই কড়াইটাই ইনি দেখাতে নিয়ে যাচ্ছেন এখন। চলুন দেখে আসি কেমন। বিশাল বড় কড়াই, এখানে রান্না ভোগ হয় বৈশাখ মাসে, হল নাকি? মন্দিরের ছাদে এখন দাঁড়িয়ে আছি আমি। উপর থেকে পরিবেশটা দেখুন কত সুন্দর লাগছে। রে 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 না রে রে রে। মন্দির তো দেখা হলো, চলুন এবার এই সুন্দর গ্রামটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। ওই যে যেটাকে দেখে কোনো নদী ভাবছিলাম, সেটাকে দহ বলে এখানে। কোনো নদী নয় এটি। বছর 2-3 আগেও এই দতে নৌকা লঞ্চ চলতো, কিন্তু জল কমে যাওয়ার ফলে আর নৌকা বা লঞ্চ চলে না এখানে। এখনও এখানকার জেলে ভাইরা মঙ্গল ও শনিবারে এখানে মাছ ধরে না, কারণ জানে যে সেই 2 দিন দেবীর মন্দিরে পুজো হয়। শোনা যায় যে একবার নাকি কিছু জেলে ভাই সেই 2 দিন জাল ফেলেছিল, কিন্তু সেই জাল কিছুতেই জল থেকে টেনে তুলতে পারেনি। কি অলৌকিক কাহিনী সেটা জানি না আমি। এগুলো কি পাতা বাপি? বাঁশপাতা শোনা। ও, বাঁশপাতা। 10 টাকা মাথা পিছু টোটো ভাড়া দিয়ে চলে এলাম পাগলাচুন্ডি রেল ব্রিজের সামনে। এখান থেকে হেঁটে যেতে হবে সোজা স্টেশনে। 2000-এ বন্যার সময় এই রেল ব্রিজ সম্পূর্ণভাবে ভেঙে যায় এবং কলকাতার সঙ্গে সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় সেই সময়। দহের জলে এখানকার গ্রামের ছেলেরা কেমনভাবে সাঁতার কাটছে দেখুন। আর যখন বুঝতে পারলো যে আমি এখানে ভিডিও করছি, তখন সেটা দেখে ওরা আরও বেশি উৎসাহিত হলো। তারপর তাদের ঝাঁপ দেখুন এখন, বাপরে। আর এই যে দেখুন কোথায় উঠছে একজন, আরও বড় বাহাদুরও। এই সে দহ, যেটা পাগলাচুন্ডিতে এই সোজা নদীর ধার দিয়ে গিয়ে তারপরে ওখানে গিয়ে মিশেছে সেই যে মা কালী মন্দির দিকে। এই যে সোজা চলে গেছে এখানে। এই দহ বলে। পুরো চারিদিকে সবুজ।
জঙ্গলে বাঘ আছে। এটা যতদূর সম্ভব মনে হয় খৈতান কোম্পানির প্রপার্টি, এই পাশে যে ফরেস্টের মতো সেটা। তাহলে চলুন স্টেশনের দিকে যাওয়া যাক, ট্রেনের টাইম হয়ে গেছে। চলো মোহর, বেরিয়ে চলো, তাড়াতাড়ি আসো, মাকে ডাকো তাড়াতাড়ি করে। আসার সময় তো ট্রেনে জায়গা পাইনি, তাই দিয়ে এসেছি, কিন্তু ফেরার সময় বড় জায়গাও পেয়েছি, আর তার সঙ্গে এখন চলছে ঘুগনি মুড়ি। ঠিক আছে চলুন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। এতক্ষণের জন্য বাই বাই।